নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা শুরু করেছি একদম বিকালবেলা থেকে। আর সকালবেলায় উঠে দেখেছিলাম এই গোলাপ গাছটাই ফুল ফুটেছিল, কিন্তু যেহেতু রোদ উঠে গেছিলো তাই বিকালের দিকে ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই। তো জল টল দিয়ে আর আজকে যাব এক জায়গায়, চলুন আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। আর এই যে দেখুন রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মামা শ্বশুর বাড়ি, আর এই তো ননদের সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাব, আগেও নিয়ে গেছিলাম তো আজকেও নিয়ে যাব। চলো, হার করতে হবে। আমরা রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মামার শ্বশুর বাড়ি। আর আজকে হচ্ছে ভাই দ্বিতীয়া, কিন্তু যেহেতু আমাদের এই বছরে ভাই দ্বিতীয়া নেই, তো সেজন্যই মা সকালবেলায় ভাইফোঁটা দিতে যায়নি। আর এখানে আমার শাশুড়ি মা বলছে যে গলাটা ফাঁকা লাগছে, একটা হার পরে নিতে, সেজন্য আমি হার পরে নিয়েছি আর রেডি হয়ে দেখুন চলে এসেছি। এবার আমরা বেরোচ্ছি। আর এখন আমরা বেরোচ্ছি মামা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। যাচ্ছি হচ্ছে আমার ননদের মেয়ের মুখ দেখবে আমার শাশুড়ি মা, মানে পিসি। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আর আজকে হচ্ছে ভাইফোঁটা, আমাদের যেহেতু ভাইফোঁটা নেই তার জন্য মা সকাল থেকে যায়নি, আর এইবারে আমরা যাচ্ছি মাকে নিয়ে সাথে। তো চলো তোমাদেরকে ওইখানে গিয়ে দেখাচ্ছি। আসলে বছরের এই দিনটা বাপের বাড়ি যেতে কারই না ভালো লাগে। আমার যদিও ভাইটাই নেই, তাই আমার ভাইফোঁটা নেই, কোনো বাড়ি আমরা বাপের বাড়ি যাই না ভাইফোঁটার দিন, কিন্তু আমার শাশুড়ি মা যান। কিন্তু সকাল থেকে যেহেতু যেতে পারনি, তাই মনটা ওনার ভালো ছিল না, তাই বিকালবেলায় ঠিক করলাম যাবো যখন করছি, তাই ভাইফোঁটার দিনেই যাই। মায়েরও মনটা ভালো লাগবে ভাইদের সাথে দেখা হলে, আর বাপের বাড়ি গেলে ভালো লাগবে। সেজন্য আজকের দিনটায় আমি আর শানু ডিসাইড করলাম যে যাবো করছি যখন আজকেই যাই। তো সেই মতো আমরা সবাই রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। আর যাওয়ার পথে এই যে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি, আর আমরা মা শাশুড়ি মা মিলে গল্প করতে করতে যাচ্ছি। মামা শ্বশুর বাড়িতে আসলে আমরা জানাইনি যে আমরা যাচ্ছি, তারপরে রাস্তায় যেতে যেতে জানানো হলো। তো সেই করে যাচ্ছি। আসলে যাচ্ছি হচ্ছে আমার ননদের যে মেয়ে হয়েছিল পুজোর সময়, তো ওকে তো কিছু দেওয়া হয়নি আর সেই সময়ে, তো সেই জন্যই ওর জন্য একটা ছোট্ট উপহার নিয়ে যাচ্ছি। সেটা দেবে হচ্ছে আমার শাশুড়ি মা। তো সেজন্যই শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে আমরা তিনজনে মিলে চললাম। আর এই যে দেখুন আমাদের দুর্গাপুর ব্যারেজে কত সুন্দর দূর থেকে আলোগুলো ঝলমল করছে, আর রাস্তা চলে এসেছি। আর আমরা ঢুকে পড়েছি এখন মামার বাড়ি গ্রামে। তো এই রাস্তাটা একটু অন্ধকার, গাড়ির লাইটেই সবাই চলছে, সেরকম আমরাও চলছি। এরকম দিনগুলি দেখতে পাওয়া যায় না। আর সেই যে গ্রামাঞ্চলে যে ছোট ছোট দোকানগুলো হয়, সেই দোকানে আমরা এখন নেমে পড়েছি মামার বাড়ির জন্য একটু মিষ্টি নেব। যেহেতু কালী পুজোর সময় ভাইফোঁটাতেও কালী ঠাকুর থাকে, তো সেজন্য আমাদের এখানকার ঠাকুরটাও দেখা হয়ে গেল। কত সুন্দর আলোকসজ্জা করেছে দেখুন। আমার তো এই আলোগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখতে দেখতে চলে এসেছি একদম মামার বাড়ির দোরগোড়াতে। আর সাথে সাথে মামার বাড়ি এলাকার ঠাকুরটাও দেখে নিচ্ছি, আপনারাও দেখে নিন। গ্রামাঞ্চলে যেরকম ঠাকুরগুলো হয় সেরকমই হয়েছে, খুব সিম্পল সাধারণের মধ্যে, কিন্তু দেখুন লোকের জমজমাটি আছে। কত সুন্দর লোকজন এসে এখানে দাঁড়িয়েছে। পুজোর এই দিনগুলো তো এই আনন্দের জন্যই হয়। যদিও বা পুজো অনেক দিন পেরিয়েছে, আমার ভিডিওগুলো আপলোড দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু তবুও আশা রাখছি যে আপনাদের এই পুরনো স্মৃতি হিসেবে এগুলো দেখতে ভালোই লাগবে। তো চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে, চলুন এবার পরিচয় করে দিই। এই যে হ্যালো বন্ধুরা, আমার ভাগ্নির সঙ্গে দেখা করো। এই যে একটা বড় বড় ভাগ্নি আমার। আর এইটা আমাদের সেই যে পুচকুর সঙ্গে দেখা করতে এসেছি। পুচকু ঘুমু ঘুমু করছে, আর পিছনে ওই যে আমার কর্তাবাবু আছে। আর এখানে এই যে ইনি হচ্ছেন আমার ছোটো মাসি শাশুড়ি, আর ওই যে ছোটো মামা, আর এইদিকে বসে আছে মামিমা। সবাই মিলে খাবার জোগাড়ে তোড়জোড় শুরু হয়েছে, আর সেই সময় গল্পও করছি আমরা সবাই মিলে। আর অন্যদিকে আর মাও এসেছে, মায়ের সাথেও গল্প। আসলে আজকে ভাইফোঁটার দিন, বোনরা সবাই এসেছে, তো সেই উদ্দেশ্যে মায়েরও বেশ ভালো লাগছে। আর এই যে আমি, আর যার জন্য আসা
তাকে নিয়ে এখন ব্যস্ত। আসলে ছোট বাচ্চা তো, ওকে নিয়ে সবাই এখন ব্যস্ত। আর এই যে আমার মা, শাশুড়ি মা এখন ওকে পরিয়ে দেবে। ওর জন্য একটা ছোট্ট উপহার এনেছি, দুটো ছোট ছোট দুধবালা এনেছি ওর জন্য, সেটা ওকে পরিয়ে দেবে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধনতেরাসের দিন কিনেছিলাম, তো সেগুলোই এখন ওকে দিচ্ছি। কিন্তু মা তো ভয় পাচ্ছে ওর ছোট ছোট হাত কী করে পরাবে। তো আমার ননদটি বলছে না পিসি তুমি পরিয়ে দাও। তো সেই জন্য ও আবার ওকে ঘুরিয়ে নিচ্ছে এবং পরিয়ে দিতে বলছে। তো সেই জন্য মা বলছে পরাতে পারবো। তো সেই যাই হোক, অনেক চেষ্টা করে আমরা একটুখানি পরিয়ে দিয়েছি। এরপর আপনাদের দেখাবো যে আমাদের পুচকি সোনার হাত দুটি কত সুন্দর লাগছে, দেখুন এবার। আর এই তো অনেক কষ্ট করে ওকে একটু পরানো গেছে। আর এই যে দেখুন দেখতে কেমন লাগছে, ছোট ছোট হাতে ছোট ছোট বালা। তো এই সামান্য একটুখানি মিনে করা আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর ওর মায়েরও খুব পছন্দ হয়েছে। সুন্দর আসে তো এই তো পিছে ওরে এই কি করবি কি করবি কি করতে চাইছিস দুম করে ফেরাবো দুম করে। দেখবি দুম করে ফেলাবো। দুম ফেলবো আমার মেয়েটাকে ফেলে ফেলবো। ওরে বাবা তুমি আমার ছাদ লাগার ধন গো। ওরে বাবা রে আর এবার যেহেতু আমরা থাকবো না, তো সেজন্যই আমাদেরকে মামিমা তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে। তো সেজন্য আমরা খেতে বসে গেছি। আর আজকে খাবারে ছিল লুচি, বেগুন ভাজা, মিষ্টি, পটল ভাজা। তো এরকমই খাওয়া দাওয়া করে আমরা একটু ফুচকুর সাথে মজা করে তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ ওই যে বলেছিলাম শাশুড়ি মাকে ঠাকুর দেখানো হয়নি, তো সেই ঠাকুরগুলো দেখাবো বলেই একটু তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর একদম চলে এসেছি এই ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা দেখতে আমরা এখানে চলে এসেছি। আর এরপর আরও বেশ কয়েকটা ঠাকুর দেখে মাকে ঠাকুর দেখিয়ে তারপর আমরা বাড়ি ঢুকবো। তো সেজন্যই ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। দেখুন কত সুন্দর ঠাকুরটা, মায়েরও খুব ভালো লাগছে। আর আমাদেরও এদিকটা দেখতে আসা হয়নি, মায়ের সাথে সাথে আমাদেরও দেখা হয়ে যাচ্ছে। প্রত্যেক বছর এখানে এই ঠাকুরটা প্রত্যেক বছর এতটা হাইটেরই করে, আর দেখতে বেশ সুন্দর লাগে। আর এই ঠাকুরটাকে জুড়ে দেখুন কত বড় মেলাও বসে। যেহেতু আমরা একটু রাত করে এসেছিলাম, তার জন্য বেশি একটা ভিড় ছিল না। আর এই যে আমি আর শাশুড়ি মা এখানে একটুখানি ফটো তুলে নিচ্ছি। আর এই ঠাকুরটা দেখে আমরা এবার রওনা হব পরের ঠাকুরটা দেখার জন্য। তো সবাই মিলে ঠাকুর প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে রওনা হয়ে পড়েছি পরের ঠাকুরটা দেখার জন্য। হাতের কাছেই সব ঠাকুরগুলো, তাই বেশি একটা সময় লাগেনি। একটা ঠাকুরই একটু দূরে হবে, সেটা হচ্ছে সবার শেষে দেখব। তো চলুন এবার এখান থেকে বেরিয়ে পড়ি। চলে এসেছি পরের ঠাকুরটা দেখতে। আসলে এই যে ঠাকুরগুলো দেখছি, এই ঠাকুরগুলোর একটা করে বিশেষত্ব আছে। আর সেই বিশেষত্বর জন্যই প্রত্যেক বছর এগুলো কিন্তু এইভাবেই তৈরি হয়। যেমন আগের ঠাকুরটা অনেক বেশি উচ্চতা ছিল, তেমনি এই ঠাকুরটাই অনেক বেশি জিহুবাটা। তো সেজন্য এইগুলো প্রত্যেক বছর একই রকম তৈরি হয়, আর দেখতে খুব ভালো লাগে। মানে এদের স্ট্রাকচারটাই এরকম। আবার দেখুন এই পরের ঠাকুরটা এসেছি, এটা হচ্ছে এখানে মায়ের 10টি হাত এবং 10টি পা।
তো এই যে এই ঠাকুরগুলোর বিশেষত্বই এটা, প্রত্যেক বছর এরকমভাবেই তৈরি হয়। চলে এসেছি আমাদের শেষের ঠাকুরটা দেখার জন্য, যেটা একটু দূরে ছিল যেখানে আমরা ছিলাম সেখান থেকে, কিন্তু আমাদের বাড়ি থেকে এই ঠাকুরটি খুব কাছে। ওই যে বলেছিলাম যে আমাদের জেলার সেরা ঠাকুরটি আমার মাকে দেখানো হয়েছে আর শাশুড়ি মাকেও দেখানো বাকি আছে, তো নিয়ে চলে এসেছি এখানে শাশুড়ি মাকে ওই ঠাকুরটি দেখাতে। জেলার সেরা ঠাকুর বলে কথা, সেটা কি আর ঘরের কাউকে না দেখালে হয়? তো সেই জন্য মাকে নিয়ে চলে এসেছি। মা তো দেখেই অবাক, এত সুন্দর করেছে। অনেকক্ষণ ধরে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোকসজ্জা দেখলাম। তো এরপর মা বলছে চলো আর রাত করে লাভ নেই, ঠান্ডা বাড়ছে। আর একটু হালকা হালকা ঠান্ডা ছিল, এখন তো অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। কালী পুজোর সময় একটু একটু পড়ছিল ঠান্ডাটা। তো এবার আমরা চলে এসেছি ভিতরে। ভিতরটাও তো অপূর্ব হয়েছে, আমি আর শানু তো দেখেছি, তবুও মায়ের সাথে দেখতে বেশ ভালোই লাগছে। আর যখন এসেছিলাম আগের দিন, সেদিন তো খুব ভিড় ছিল, আজকে খুব একটা ভিড় নেই। আর দেখতেও বেশ ভালো লাগছে, ফাঁকায় ফাঁকায় একটু সময় নিয়ে দেখা যাচ্ছে। আর এবার আমরা ভিতরে চলে এসেছি, আর ভিতরের আলোকসজ্জাটাও আপনাদের আবারও একবার দেখাবো, সাথে সাথে মাকেও দেখানো হচ্ছে। এই ঠাকুর আর প্যান্ডেলটা দেখে মা বলছে আচ্ছা অত দূরে ঠাকুরগুলো না দেখিয়ে বরং তুমি এটাই দেখিয়ে নিতে পারতে, আর দেখার দরকার নেই। ঠিক আমার মায়ের মতোই কথাটি বলছে। আমার মা ওই ঠাকুরটা দেখে বলছে অনেক ঠাকুর দেখে নিয়েছি মনে হচ্ছে, এই একটা ঠাকুর দেখেই এত সুন্দর আলোকসজ্জা, এত সুন্দর মণ্ডপসজ্জা দেখে যেন মুগ্ধ হয়ে গেছি। তো যাই হোক, মাকে ঠাকুর দেখিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।